আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের দশম শ্রেণী পাক নির্বাচনী পরীক্ষার জন্য তোমাদের জীববিজ্ঞান এই বইটি থেকে তোমাদের সুপার সাজেশন দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের যে পাক নির্বাচনী এবং নির্বাচনী টেস্ট পরীক্ষার জন্য তোমাদের কমন উপযোগী সুপার সাজেশন হবে। চলো আমরা এই সাবজেক্টের সাজেশনটি দেখে নেব। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই। প্রথমে দেখে নেব তোমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য যা যা প্রশ্নগুলো পড়তে পারো, তারপর আমরা দেখব সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখব। প্রথম হচ্ছে, সর্বপ্রথম গণ ও প্রজাতির সংখ্যা দেন কোন বিজ্ঞানী? এটি হচ্ছে তোমাদের যে 19 নাম্বার, এর উত্তরটি হচ্ছে ঘ লিনিয়াস। তারপর হচ্ছে আরসুলার বৈজ্ঞানিক নাম কি? আরসুলার বৈজ্ঞানিক নাম হচ্ছে গ। আর তারপর হচ্ছে পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটি? এর উত্তর হচ্ছে গ এলিয়ম। আর তারপর হচ্ছে মানুষের পিরামিড বর্গের বৈশিষ্ট্য হলো, এর উত্তরটি হচ্ছে ক আঁকড়ে ধরার উপযোগী হাত। মানুষকে হেটাটোট্রফিক বলা হয় কেন? এর উত্তরটি হচ্ছে কোষে প্লাস্টিড অনুপস্থিত। কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? এর উত্তরটি হচ্ছে খ পরজীবীবিদ্যা। মানুষের মনেরা রাজ্যের জীবেরা? এর উত্তরটি হচ্ছে যেমন 1, 2 এবং 3 এই সবগুলোই। শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং ফটোসিনথেটিক যে পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে এককোষী ফিলামেন্টাস। তারপর আমরা দেখে নেব তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যা যা পড়তে পারো। জীবের দ্বিপদ নামকরণ প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। এটি হচ্ছে যে গণনামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে আইসিবিএন এর নীতিমালা অনুসারে একটি নির্দিষ্ট পদ্ধতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ। নেটেস্ট হায়ারিক যে বলতে এটি কি বোঝায়? শ্রেণীবিন্যাসে একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ আছে। আর তোমরা সৃজনশীলের জন্য যা যা পড়তে পারো, এটি হচ্ছে তোমাদের 100% কমন উপযোগী। এই প্রশ্নটি তোমাদের থাকবে। এটি আমি 3টি স্টার মার্ক দিয়ে দিয়েছি, এটি তোমাদের থাকবে। শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে? এটি তোমাদের থাকবেই। জীববিজ্ঞানের যে শাখা জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলা আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বলে। বংশগতিবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? এর উত্তরটি হচ্ছে যে জীববিজ্ঞানের যে শাখা তাত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে ভৌতবিজ্ঞান যে জীববিজ্ঞান বলে। বংশগত বিদ্যায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয় তার রীতিনীতি। সংকর প্রজনন পরে ব্যক্তি প্রকরণ সৃষ্টিকতা ইত্যাদি প্রক্রিয়াগুলোকে যে আলোচিত হয়। আর তারপর তোমরা যে আরো সৃজনশীল পড়তে পারো। দেহকোষ কাকে বলে? অনিচ্ছিক পেশি বলতে কি বোঝায়? এটি পড়তে পারো। যেমন দেহকোষ বলা হয় যে জীবের দেহ গঠনে অংশগ্রহণকারী কোষকে দেহকোষ বলে। আর অনিচ্ছিক যে পেশি বলতে কি বোঝায়? যে পেশি টিস্যু সংকুচন ও প্রসার প্রাণীর ইচ্ছাধীন নয় তাকে অনিচ্ছিক পেশি টিস্যু বলা হয়। এই ধরনের কোষ মাকো আকৃতির এবং এদের গায়ে কোনো আড়াআড়ি দাগ দেখা যায় না। এটি তোমরা সৃজনশীল ক এর জন্য পড়তে পারো এবং সংক্ষিপ্ত ক এবং খ এর জন্য যে এগুলো তোমরা পড়তে পারো। তারপর হচ্ছে হিস্টোলজি কি? হিস্টোলজি কি? কোষের কোন অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র
সৃষ্টিতে অবদান রাখে ব্যাখ্যা করো। যেমন হিস্টোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোবলি বলে। আর তারপর আমরা দেখব তোমাদের আরেকটি অধ্যায় থেকে তোমাদের কমন উপযোগী যে প্রশ্নগুলো আছে সেটি আমরা দেখব। যে প্রথমে আমরা দেখি যে কোনো বিজ্ঞানী বৈষম্য ভেদ্য পর্দার ভিত্তিতে কোষের সংখ্যা দেন। এর উত্তরটি হচ্ছে গ, যেমন লুই ও সিকে বিচ। তারপর হচ্ছে যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার। এর উত্তরটি হচ্ছে ক, যে দুই প্রকার। আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত। এই তিনের উত্তরটি হচ্ছে গ, যে রাইবোজোম। নীলাভ সবুজ শৈবালে কোন ধরনের কোষ থাকে। এর উত্তরটি হচ্ছে ক, যে আদিকোষ। যেগুলো তোমাদের কমন উপযোগী সেগুলো আমরা দেখব। যে কোনটি যে প্লাস্টিড নয় সেটি হচ্ছে গ, টোনোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিড নয়। কোষ ঝিল্লির বাঁশকে কি বলে। কোষ ঝিল্লির বাঁশকে যে মাইক্রো মাইক্রোবিলাই। তারপর আমরা দেখে নেব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যা যা পড়তে পারো। যে পরাগায়নে ক্রোমোপ্লাস্টিডের ভূমিকা ব্যাখ্যা করো, এটি তোমাদের আসতে পারে। যে ক্রোমোপ্লাস্টে যে লাল, হলুদ, কমলা রঙের রঞ্জক থাকে। এই উজ্জ্বল রং ফুলকে আকর্ষণীয় করে তোলে এবং মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় সহ পরাগহবিরের যে সহজে আকর্ষণ করে। তারপর তোমরা পড়তে পারো কোন টিস্যু জলজ উদ্ভিদকে পানিতে বেঁচে থাকতে সাহায্য করে। এরেনকাইমা। যে এরেনকাইমা নামের বিশেষ টিস্যু জলজ উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে। এর কোষগুলোর মধ্যে বড় বড় বায়ুভর্তি ফাঁক থাকে। ট্রাকিড ভেসেল থেকে ভিন্ন কেন ব্যাখ্যা করো। ট্রাকিড ও ভেসেল উভয়ই জটিল টিস্যু যা জাইলেম টিস্যুর অংশবিশেষ। ট্র্যাকিড ভেসেল থেকে ভিন্ন কারণ ট্র্যাকিডের কোষগুলো লম্বা এবং প্রান্তদ্বয় সরু এবং সূচালো। কোষ গহ্বর বড়, কোষ প্রাচীর শক্ত, দৃঢ় ও লিগনিযুক্ত। আবার ভেসেলে কোষগুলো খাটো চোঙের মতো একাধিক কোষের মাথায় যুক্ত হয়ে ফাঁপানলের সৃষ্টি করে। আর সৃজনশীলের জন্য তোমরা পড়তে পারো যে রক্ত কি। রক্ত হলো এক প্রকার অস্বচ্ছ, মৃদ, ক্ষারীয় এবং লবণাক্ত তরল যোজক কলা। মানুষের আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন। যেমন মানুষের আবরণী টিস্যুকে ট্রানজিশনাল বলা হয় কারণ স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোষগুলো ভিত্তি পর্দার উপর যে একাধিক স্তরে সজ্জিত থাকে। এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটেই মধ্যে পাল্টে যেতে পারে। আর তোমরা আরো কি কি পড়তে পারো যে কমন উপযোগী। উড ফাইবার কি। আন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝায়। লাইসোজোম কি। পিটুইটারিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন। এরেনকাইমা কি, এটি তোমাদের থাকবে। যে প্রাণী কোন প্রাণীদেহের ত্বকে টিস্যু ট্রানজিশনাল আবরণী বলা হয় এবং কেন। আর তারপর হচ্ছে তোমরা যে আর কি কি পড়তে পারো সেই বিষয়গুলো আমরা দেখব। যে ইস্টে যে কোন ধরনের বিভাজন দেখা যায়। এটি হচ্ছে খ, হেমাইটোসিস। আর তারপর হচ্ছে দেখো একটি চিত্র দেওয়া আছে। এভাবে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে একটি বা দুটি প্রশ্ন চিত্র দিয়ে থাকবে। যেমন এক্স ক্রোমোজোম সংখ্যা 16 হলে এবং পূর্ণ বিভাজন দুবার X2 তে ক্রোমোজোম সংখ্যা কত হবে। এই দুইয়ের উত্তরটি হচ্ছে যে ক, যে 16। সাইটোকাইনেসিসের যে পূর্বে কোনটি ঘটে। এর উত্তরটি হচ্ছে গহ, ইন্টারফেজ। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়। এর উত্তরটি হচ্ছে ক, প্রোফেজ। তারপর আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যা যা পড়তে পারো।
কোন বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় এবং কেন? মাইটোসিসে কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্র পরিলক্ষিত হয়? ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। আর সৃজনশীলের জন্য পড়তে পারো তোমরা স্পিন্ডল যন্ত্র কি, টিউমার সৃষ্টি কারণ ব্যাখ্যা করো। যে ইন্টারফেস কি, ক্রোমোজোমকে বংশগতির ভৌত বলা হয় কেন? ইন্টারফেজ কি, ক্যান্সার কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এক্স বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী হয় সচিত্র বর্ণনা করো। সচিত্র যে চিত্র আঁকিয়ে যে বর্ণনা করবে। জীবের ক্রোমোজোম সংখ্যার মতো সমতা রক্ষায় ওয়াই বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। এখন দেখো যে ইন্টারফেজ কি। ইন্টারফেজ হচ্ছে যে কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষ যে পরপর দুবার যে বিভাজনের মধ্যবর্তী সময়ে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্নকারী দশাটি হচ্ছে ইন্টারফেস। আর তোমরা যা যা পড়তে পারো যে কমন উপযোগী কোনটি, অ্যাডিনোসিন ডাইফসফেট, সালোক সংশ্লেষণের পর্যায় কয়টি? ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের যে পাক নির্বাচনী পরীক্ষার মধ্যে যে জীববিজ্ঞান এই সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।